শহরে এক আল্লাহর বান্দা পড়াশোনা করেছে। কৃষক বাবার এক ছেলে পড়াশোনা করেছে, আবার নামাজ রোজাও করেছে। সরকারি বড় চাকরির জন্য অফার পেয়েছে। চাকরি ওকে, সব পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে অফিসার যুবককে ডাক দিয়া বলে, যুবক, তোমার পড়াশোনার মান ভালো, সার্টিফিকেটের ডিগ্রি অনেক উচ্চ। যুবক, একটা কাজ করতে হবে, তাহলে আমি সিগনেচার করে তোমার উচ্চ লেভেলের আসনে বসায়া দেব। বলেন স্যার, কি অফার? যুবক রে, তোমার গঠন ঠিক আছে, তোমার হাত পাও ঠিক আছে, তোমার চক্ষু ঠিক আছে, তোমার মেধা ঠিক আছে, তোমার বুদ্ধি ভালো, তোমার পড়াশোনা ভালো, তোমার সার্টিফিকেট ভালো, কিন্তু যুবক রে, তোমার যে আসনে বসাইব ওই আসনে বসতে হলে যুবক তোমার এই দাড়িটা একটু ক্লিন সেভ করতে হবে। যুবকের মনটা বড় খারাপ। কৃষক বাবার ছেলে আমি এমন সময় দেখছি, বাবা ঈদের দিনে নতুন কাপড় কিনে নাই, বাবা পুরাতন কাপড়টা একটু সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিজে শরীরে লাগাইয়া, আমি কলিজার টুকরা সন্তান, আমাকে নতুন কাপড় পরাইছে। আমি জানি আমার বাবা কৃষক, অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে। নিজে পেট ভরে খাই নাই, এক বেলার খানা আর এক বেলায় খাওয়াইছে। কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাবা আমার অনেক কষ্ট করে টাকা উপার্জন করছে। আজকে পড়াশোনার শেষ লেভেলে সার্টিফিকেট অর্জন করেছে। আমার কোনো অপরাধ নাই, আমার অপরাধ হলো আমি আমার নবীকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসে দাড়িটা রেখেছি, এই কারণে আমার চাকরি বলে হবে না। যুবক বলে, রিক্সা চালাইব, প্রয়োজনে বাবার মতো কৃষি কাজ করব, প্রয়োজনে দুনিয়ার অন্য মানুষেরা আল্লাহর হুকুম মেনে, রাসূলের আদর্শ মেনে দুনিয়ায় যে কাজগুলো করতেছে আমি ওই কাজগুলা করব, কিন্তু জীবন চলে যাবে রাসূলের সুন্নাতে বেলেট লাগাইব না। পৃথিবীর একটা জগৎ, এটার বিপরীতে আরেকটি জগৎ আছে, যেটা হচ্ছে আখিরাত। মানুষ দুইটা জগতেই সীমাবদ্ধ। একটা হচ্ছে দুনিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে যখন বান্দাকে পাঠায়, তখন থেকে নির্দিষ্ট সময় যাকে দেওয়া হয়েছে, ওই সময়টুকু প্রত্যেকটা নারী এবং পুরুষ যে জগতে অবস্থান করেছে, ওই জগৎটার নাম কি? দুনিয়া। আর এই জগৎ শেষ হওয়ার পরে মানুষ যে জগতে চিরস্থায়ী সময় কাটাবে, যে জগতের শুরু আছে তো আর ওই জগতের নাম কি? আখিরাত। জগৎ কয়টা? দুইটা। মানুষের কাজ কয় রকম? দুই রকম। কেমন? একটা ভালো আর একটা মন্দ, একটা খারাপ একটা ভালো। মানুষ ঠিক এমনি ভাবে মানুষের ভিতরেও দুইটা শ্রেণী আছে, একটা পুরুষ অপরটা নারী, একটা পুরুষ অপরটা নারী। এরকম ভাবে দুইয়ের ভিতরে একটা রহস্য আছে না নাই? আছে না? জগৎ দুইটা, মানুষের ভিতরে শ্রেণী দুইটা, নারী পুরুষ
এবং মানুষের কাজের ভিতরে ব্যবধানও দুইটা, ভালো এবং মন্দ। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবর জগৎ থেকে প্রত্যেকটা মানুষের জন্য দুই ফয়সালার যে কোনো একটা ফয়সালা করবেন, হয়তো জান্নাত নাইলে জাহান্নাম, হয়তো আযাব নাইলে পুরস্কার, দুইটার একটা। দুই আছে না নাই? হ্যাঁ। এখন আপনি যদি সুস্থ থাকেন, আপনার বিবেক যদি ভালো থাকে, আপনি যদি পাগল না হন, তাহলে আপনি ভালোটা বেছে নেবেন না খারাপটা বেছে নেবেন? বাজারে গেলেও তো আমরা দুইটাই তালাশ করি, যে কোনো জিনিস নেওয়ার সময় হয় ভালো নাইলে মন্দ, দুইটা বিচার করি না। টাকা দিয়ে কেউ কি খারাপ জিনিস কখনো ক্রয় করছে? হ্যাঁ, যদি বান্দা হিসাব করে যে 10 কেজি নিমো 1 কেজির দামে, ওখান থেকে বাচ্চা 2 কেজি হইলেও তো টিকবো, এইরকম লাভ যদি পায়, তাহলে মানুষ অল্প দাম দিয়া বেশি যদি পায়, তখন মানুষ খারাপটা নাই। আরে এতগুলো খারাপ নেওয়ার পরে একটু হইলেও তো টিকবো নাকি? কিন্তু কেউ কখনো একই ধরনের জিনিস একই টাকা দিয়া, একই সময় দিয়া, একই পরিশ্রম দিয়া কখনো কেউ খারাপটা গ্রহণ করে? আমলের ভিতরে আমাদের বিবেচনাটা দুনিয়ার চেয়ে আরো বেশি করতে হবে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় কেন করবেন না? আল্লাহকে ভয় না করলে আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আপনার আখিরাতও বরবাদ হয়ে যাবে। পৃথিবীর মানুষ যত কাজই করুক না কেন, ওই কাজের ভিতরে মানুষের দুইটা পদ্ধতি আছে। হয়তো মানুষ ওই কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, নইলে মানুষ ওই কাজটা দুনিয়ার লাভের জন্য করবে। কিন্তু আল্লাহকে ভয় যদি না করি, তাহলে ওই মানুষটা অপরাধ ছোট না বড় ওইটা কখনো বিবেচনা করবে না। ওই মানুষটা কখনো আমার এই আমলের দ্বারা আরেকজনের ক্ষতি হইতেছে না, উপকার হইতেছে, এটা বিবেচনা করবে না। মনে রাখবেন, আল্লাহকে ভয় করে যদি কোনো মানুষ কোনো আমল করে, তখন ওই মানুষটা প্রকৃত মুমিন বলে আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে যায়। মানুষ যখন যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে কাজ করবে, তখন ওই মানুষের কাজটা দুনিয়ার মানুষের চোখেও অন্যায় মনে হবে না। ওই মানুষের কথাটা যদি আল্লাহকে ভয় করে মানুষ কথা বলে, তাহলে মানুষের এই কথাটা দুনিয়ার মানুষের কাছে কোনো অন্যায় কথা বলে মনে হবে না। কেননা আল্লাহকে ভয় করে কথা বলা, এটা তো মুমিনের একটি গুণ। মুমিন হতে হবে, মুশরিক হওয়া যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার সমস্ত নারী এবং পুরুষকে বড় ভালোবেসে মহব্বত করে আমাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ বলেন, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে তোমরা যারা রব বলে মেনে নিয়েছো,
তোমাদেরকে আমি একটা সুন্দর কথা বলতে চাই। কথাটা হলো ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহ বলেন আমাকে তোমরা ভয় করে তারপরে তোমাদের কাজগুলা সম্পন্ন করবে। তোমার কাজটা ভালো না মন্দ এটা তোমার ভিতরে একটা কলব দিয়েছি। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে অসংখ্য অগণিত অঙ্গ প্রত্যঙ্গ আছে। চোখ ছাড়া একটা মানুষ অসম্পূর্ণ। যার চোখ নাই ওই মানুষটা সম্পূর্ণ মানুষ না। কেমন সম্পূর্ণ মানুষ না? যে সুস্থ আছে তাকে যখন ডাকে, তার পরিচয় যখন কেউ কারোর কাছে দেয়, তখন বলে আব্দুল্লাহ, তখন বলে আব্দুর রহমান। আর যখন একটা পাও নষ্ট হয়ে যায়, যখন একটা চোখ নষ্ট হয়ে যায়, যখন একটা কান নষ্ট হয়ে যায়, তখন ওই লোকের পরিচয় হয়ে যায় চোখ না থাকার কারণে অন্ধ, পাও না থাকার কারণে খোড়া, হাত না থাকার কারণে ওই লোকটা একটু পরিচিত হয়ে যায় সবার কাছে। আর যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ থাকে, তখন ওই মানুষকে কেউ খোড়া বলে ডাকে না, কানা বলে ডাকে না। কান যদি ভালো থাকে তাহলে ওই মানুষকে বয়রা বলে ডাকে না। জিহ্বা দিয়া যদি কথা বলতে পারে তখন ওই মানুষকে কেউ বোবা বলে ডাকে না। এমনি ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের দেহের ভিতরে যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, সব অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে আমাদের প্রত্যেকের বুকের ভিতরে, দেহের ভিতরে, বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরাকে কোরআনের ভাষায় নফস বলা হয়, কোরআনের ভাষায় কলব বলা হয়। এই নফস যদি কারণ ভালো হয়ে যায়, তখন ওই মানুষটার সমস্ত কাজগুলা যিনি ভালো করে দিবেন তিনি কে? মানুষের মনটা যদি কলব, মানুষের হৃদয়টা যদি ভালো হয়ে যায়, তখন ওই মানুষের দ্বারা আর কখনো কোনো খারাপ কাজের আশা করা যেতে পারে? কথাটা কি বিশ্বাস হয়? দুষ্টু লোকের মিষ্টি কথা আছে না নাই? মুখে মধুর কথা বলে, অন্তরের ভেতরে দুষ্টামি। ওই লোকের দ্বারা ক্ষতি হবে না উপকার হবে? ঠিক ওই সময় যদি কেউ আল্লাহকে ভয় করে, তখন সে যখন কথা বলবে, তখন সে মনে করবে আমি যতই মিষ্টি কথা বলি, আমার মনের ভিতরে যদি কোনো ধরনের চালাকি থেকে থাকে, যার সাথে আমি কথা বলি সে হয়তো আমার মনটা দেখে না, আমার কলবটা দেখে না, আমার নফসটা দেখে না, কিন্তু দেহের ভিতরের ওই গোস্তের টুকরা, ওই কলবের খবর দুনিয়ার কোনো মানুষ না জানলেও যিনি জানেন তিনি কে? ওই আল্লাহকে সদা সর্বদা সব জায়গায় ভয় করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ভয় করো আমাকে, হাক্কা তুকাতিহি, তবে ভয় করো ঠিক আছে, কিন্তু ভয় করার মতো ভয় করতে হবে। ভয় করার মতো ভয় করতে হবে। অনেকে আল্লাহকে ভয় করে, কিন্তু যখন একটা ব্যান্ডেল সামনে আসে তখন আল্লাহর ভয় অনেকের হৃদয় থেকে কি হয়ে যায়? দূর হয়ে যায়। তখন আল্লাহর ভয় উঠে যায়। দুনিয়ার যত বড় দামি সম্পদই আপনার আমার সামনে আসুক না কেন, যে কোনো অপরাধের কাছে আমরা আমাদের ঈমানটা বিক্রি করতে পারবো? কখনো আমরা আমাদের ঈমানটাকে কোন সম্পদের বিনিময়ে বিক্রি করতে পারবো না। কেননা আমরা মুসলমান। ভয় করি কাকে?
আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে ওই বান্দার দ্বারা এই জমিনে কোন ধরনের অপরাধ হওয়া সম্ভব, তার কথার দ্বারা কেউ কষ্ট পাবে না, তার কাজের দ্বারা কেউ কষ্ট পাবে না, তার হাতের দ্বারা কেউ কষ্ট পাবে না। এজন্য আজকে আমাদের কলব থেকে, হৃদয় থেকে আল্লাহর ভয় উঠে গেছে। দুনিয়ার মহাব্বত দিয়া আমাদের অন্তরটা ভরে গেছে। অধিকাংশ মানুষ লোভের সাথে জড়িয়ে মালিককে ভুলে গেছে। অধিকাংশ মানুষ দুনিয়ার লোভ লালসায়, সম্পদের লোভ লালসায় পড়ে ঈমান বিক্রি করে দিতেছে। আরে আমাদের দেশের অবস্থা কেমন? আমরা তো 5 টাকার চায়ের কাছেও অনেক মানুষ আছে ঈমানটা বিক্রি করে ফেলে, আছে না নাই? বিশ্বাস হয় না? 5 টাকা 10 টাকা 20, একদিন যদি 5 টাকার চা কাউরে খাওয়ান, আপনার খুশি হইব না? হ্যাঁ, যদি 2 দিন খাওয়ান আরো খুশি না? 3 দিন খাওয়াইলে, 4 দিন খাওয়াইলে, 5 দিন খাওয়াইলে, আপনি 10 দিন খাওয়াইলেন। 10 দিনে যদি 1 কাপ করে চা কাউরে খাওয়ান, 10 দিনে কয় টাকা হয়? 50 টাকা না? 50 টাকা চাইলে এক সকালের নাস্তা কি হয়? কিন্তু আপনি যে 10 দিন খাওয়াইছেন, ওই লোকটা আপনার ফ্যান হয়ে গেছে, আপনার মুহিব্বিন হয়ে গেছে। হায় রে, আমারে প্রতিদিন সে চা খাওয়ায়। ওর ভিতরের কৌশল কি? বেড়া, তোরে চাইলে এক সকালে 50 টাকার নাস্তা খাওয়াইতে পারতাম, কিন্তু তোরে তো আমি 50 টাকা একসাথে খাওয়াবো না, তোরে আমি 10 দিন খাওয়াবো। 5 টাকা কইরা কত হবে? 50 টাকা। ওই বান্দার তখন আর ওই 50 টাকার দিকে নজর যাবে না, ও তখন ভাববে আমারে প্রতিদিন চা খাওয়া। অথচ ওই আল্লাহর বান্দা 10 দিন 50 টাকা খাওয়াইয়া তারে দিয়া এমন কাজ করায় যে কাজের দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যায়, আছে না নাই? ঈমানটা বড় দামি। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমান আছে কিন্তু ঈমানকে বিক্রি করো না, না টাকার কাছে, না নারীর কাছে, না বাড়ি গাড়ি জমিনের কাছে, কোনো কিছুর কাছে তোমরা তোমাদের ঈমানটা বিক্রি করো না। যারা আমাকে বিশ্বাস করো, তারা আমাকে ভয় করো, তবে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করার অর্থ হলো ওই যে আপনি ভয় করেন আল্লাহকে, আপনি ভয় করে আল্লাহকে ভয় করে মসজিদে যান, নামাজ পড়েন, আবার সুদের টাকার লেনদেন ছাড়তে পারেন না, আছে না নাই? আল্লাহ এজন্যই বলতেছেন, বান্দা আমাকে ভয় করে তুমি যে দৈনিক 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাও, আমাকে ভয় করে দেখেই তো তুমি মসজিদে যাও, আমাকে ভয় করে দেখেই তো তুমি সুদের লেনদেন করলেও তুমি আড়ালে করো, মান সম্মান যাবে, মানুষ জেনে ফেলবে। কিন্তু বান্দারে, তুমি যতই লুকায়া অপরাধ করো না কেন, তোমার ওই অপরাধ সারা দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারে, কিন্তু আমি রব্বে কারীমের চোখ কখনো ফাঁকি দেওয়া সম্ভব। এজন্য আল্লাহ বলেন, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। তোমরা যারা ঈমানদার, আমাকে তোমরা যারা বড় ভালোবাসো, আমাকে তোমরা যারা মহব্বত করো, আমার প্যারা নবীকে তোমরা যারা মহব্বত করো, তোমাদের কাছে দুনিয়া এমন ভাবে আসবে, তোমরা দুনিয়াকে যতই লাথি দিবা, দুনিয়া তোমাদের কাছে তত বেশি আসবে। তোমার কাছে বড় বড় টাকার ব্যান্ডেল আসবে, তোমার কাছে ইয়াতিমের জমি ফাঁকি দেওয়ার মতো সুযোগ আসবে, তোমার কাছে ইয়াতিমের আমানত আত্মসাৎ করার মতো সুযোগ আসবে।
কিন্তু না না বান্দা না, সুযোগ আসলেই তুমি অপরাধ করো না। সুযোগ আসবে কিন্তু অপরাধ করতে পারবা না। যখনই মনে করবেন দুনিয়ার বড় বড় অফার আপনার কাছে আসে, তবু আপনি অপরাধ করতে পারতেছেন না, তখন মনে করবেন আপনি ভয় করেন কাকে। খুলনা শহরে এক আল্লাহর বান্দা পড়াশোনা করেছে, কৃষক বাবার এক ছেলে পড়াশোনা করেছে, আবার নামাজ রোজাও করেছে। সরকারি বড় চাকরির জন্য অফার পেয়েছে, চাকরি ওকে, সব পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে অফিসার যুবককে ডাক দিয়া বলে, যুবক তোমার পড়াশোনার মান ভালো, সার্টিফিকেটের ডিগ্রি অনেক উচ্চ, যুবক একটা কাজ করতে হবে, তাহলে আমি সিগনেচার করে তোমার উচ্চ লেভেলের আসনে বসায়া দেব। বলেন স্যার কি অফার? যুবক রে, তোমার গঠন ঠিক আছে, তোমার হাত পাও ঠিক আছে, তোমার চক্ষু ঠিক আছে, তোমার মেধা ঠিক আছে, তোমার বুদ্ধি ভালো, তোমার পড়াশোনা ভালো, তোমার সার্টিফিকেট ভালো, কিন্তু যুবক রে, তোমার যে আসনে বসাইবো ওই আসনে বসতে হলে যুবক তোমার এই দাড়িটা একটু ক্লিন সেভ করতে হবে। যুবকের মনটা বড় খারাপ, কৃষক বাবার ছেলে আমি, এমনও সময় দেখছি বাবা ঈদের দিনে নতুন কাপড় কিনে নাই, বাবা পুরাতন কাপড়টা একটু সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিজে শরীরে লাগাইয়া, আমি কুনিজার টুকরা সন্তান, আমাকে নতুন কাপড় পরাইছে। আমি জানি আমার বাবা কৃষক, অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে, নিজে পেট ভরে খাই নাই, এক বেলার খানা আর এক বেলায় খাওয়াইছে, কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাবা আমার অনেক কষ্ট করে টাকা উপার্জন করছে, আজকে পড়াশোনার শেষ লেভেলে সার্টিফিকেট অর্জন করেছে। আমার কোনো অপরাধ নাই, আমার অপরাধ হলো আমি আমার নবীকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসে দাড়িটা রেখেছি, এই কারণে আমার চাকরি বলা হবে না। যুবক বলে রিকশা চালাইব, প্রয়োজনে বাবার মতো কৃষি কাজ করব, প্রয়োজনে দুনিয়ার অন্য মানুষেরা আল্লাহর হুকুম মেনে রাসূলের আদর্শ মেনে দুনিয়ায় যে কাজগুলো করতেছে আমি ওই কাজগুলা করব, কিন্তু জীবন চলে যাবে রাসূলের সুন্নাতে বেলেট লাগাইব না। অফিসারকে ডাক দেয়া বলে, দুঃখিত স্যার, আপনার কথা আপনার ভাষা খুব সুন্দর, কিন্তু সুন্দর ভাষায় আপনি যে দাবিটা দিয়েছেন ওই দাবিটা আমার কাছে বড় সুন্দর। চাকরি আমার দরকার নাই, চাকরি করব না, চাকরি ছেড়ে দিলাম, কিন্তু রাসূলের সুন্নাতে কোনো আঘাত দিতে দিব না। আমাদের দেশে এমন অনেক চাকরি আছে যে চাকরির জন্য দাড়িটা কাটতে হয়, আছে না নাই? এর নামই হচ্ছে ঈমান, এর নাম ওই তাকওয়া, এর নাম ওই ইত্তাকুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর ভয়। কি লাভ হবে? হারামটা এই দেহের ভিতরে ঢুকায়া কোনো লাভ নাই। সর্বশেষ ফাইসালা
মৃত্যু সবার জন্য আছে না নাই? মৃত্যু সবার। মানুষ তো দুনিয়ার কত গাড়িতে উঠলো, গাড়িতে উঠে এক দেশ থেকে আর এক দেশে গেছে, প্লেনে উঠে নিজের দেশ থেকে বিদেশে গেছে, আবার ওই প্লেনে ওই গাড়িতে উঠে নিজের বাড়িতে আসছে। কিন্তু আপনার মহল্লার মসজিদে এমন একটা গাড়ি অপেক্ষা করতেছে, ওই গাড়িতে যদি কেউ ভুল কইরাও উঠে আর কোনোদিন ফিরে আসতে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, এটাই তো মানুষের জীবন। কি লাভ হবে যুবক, কি লাভ হবে? যার দিলে আল্লাহর ভয় আছে, সে কখনো কোনো অপরাধ করতে পারে না। না সুদের টাকা ধরবে, না ঘুষের টাকা ধরবে, না অন্যের জমিনের কোনো ক্ষতি চাইবে, না জবান দিয়া কাউকে কষ্ট দেবে। যুবক যখন আল্লাহকে প্রকৃত ভয় করবে, বিয়ের আগে তার যৌবন কখনো নষ্ট করতে পারে। যুবতী যখন আল্লাহকে ভয় করবে, বিয়ের আগে তার যৌবন নষ্ট হবে না, সে নষ্ট করবে না। কিন্তু বর্তমান হিসাব নিকাশের দিকে তাকাইলে দেখা যায়, বিয়ের আগে অনেক যুবতীর যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, আছে না নাই? বিয়ের আগেই ডাক্তারের কাছে যায়, বিয়ের আগেই ডাক্তারের কাছে যাইয়া সমস্যার সমাধান করে। কেন? আবেগে পড়ে, জোশে পড়ে নিজের যৌবনটাকে ক্ষয় করে ফেলছে। একটা চারা গাছ যখন ছোট থেকে বড় হয়, ওটাকে তো সুন্দরভাবে বড় হইতে দিতে হয় না? একটা উপযুক্ত সময় আসলে তখন তার থেকে ফল পাওয়া যায়, ফুল পাওয়া যায়, ফসল পাওয়া যায়। এটাই তো নিয়ম নাকি? গাছটা বড় হইতেছে, বড় হওয়ার আগে ফল যখন পাবো আমি, ওই ফল পাওয়ার আগেই যদি ওইটারে ফারাই কসলাই, ওইটারে যদি আমি গুতাগুতি কইরা ফারাফারি কইরা ওইটা যদি নষ্ট করি, ওইটা থেকে ফল পাওয়া যাবে? ওইটা থেকে ফুল পাওয়া যাবে? ওটা থেকে ফসল পাওয়া যাবে? কিন্তু গজবের মোবাইল যুবক যুবতীদেরকে এমন ভাবে ধ্বংস করতেছে, সবাই না, অনেক যুবক যুবতীর যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। বিয়ের আগেই ঠিক মতো যৌবনটা ধরে রাখতে পারতেছে না, বিভিন্ন পদ্ধতিতে যৌবন নষ্ট করে ফেলতেছে। আল্লাহ আমাদের সকল যুবক যুবতী ভাইদেরকে যৌবনের হেফাজত করার তৌফিক দান করুক। সকলে বলি, ভয় করতে হবে কাকে? ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা ভালোভাবে মনে রাখো, আমাকে ভয় করো যতদিন জীবন থাকবে, যতক্ষণ তোমার জীবন থাকবে। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি প্রকৃত মুসলিম হতে পেরেছো। মৃত্যুর সময় কি নির্ধারণ? মৃত্যুর সময় কি নির্ধারিত? আমাদের জানা আছে? সময় তো নির্ধারিত, কিন্তু আমাদের কি জানা আছে কখনকার মৃত্যু হবে? কারো জানা নাই। কিন্তু আল্লাহ কেন বললেন যে যতক্ষণ প্রকৃত মুসলিম হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না? আল্লাহ এজন্যই বলেন, বান্দা যে কোনো সময় তোমার কাছে মালাকুল মাউত হাজির হয়ে যেতে পারে, আজরাইল হাজির হয়ে যেতে পারে। সব সময় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, কিন্তু মুসলিম অবস্থায়। বান্দা তোমার জানা নাই কখন তোমার মৃত্যু হবে, এজন্য এমন ভাবে দুনিয়ার জমিনে চলবে যে মুহূর্তে তোমাকেই আমি আল্লাহ ডাক দেই না কেন, ওই অবস্থায় যেন তুমি প্রকৃত একজন মুসলিম হিসেবে আমার কাছে আসতে পারো।
নিজেকে প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহর দরবারে পেশ করতে হবে। মৃত্যু কখন হবে কারো জানা নাই, কিন্তু এমন অবস্থায় যদি মৃত্যু হয় যে অবস্থায় আমার তওবা করার সুযোগ হয় নাই, যে অবস্থায় আমি কানে হেডফোন লাগাইয়া গান শুনতেছি, এমন অবস্থায় যদি মৃত্যু হয়, মসজিদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এমন অবস্থায় যদি মৃত্যু হয় যে আমার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, আমার জন্য দানের কোনো সম্পর্ক নাই, আমার জন্য আলেম ওলামাদের সাথে কোনো সম্পর্ক নাই, এমন অবস্থায় যদি মৃত্যু হয়, দুনিয়ায় কত বদকার গুনাহগারের মৃত্যু হয়েছে, আমার মৃত্যুটা যদি এমন হয় যে অবস্থায় আমি গুনাহগার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়াতে যত নারী এবং পুরুষকে পাঠাইছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারোর চেহারা দেখে বিচার করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারোর বংশ পরিচয় দেখে বিচার করবে না, কারোর ধন সম্পদ দেখে বিচার করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারোর গঠন দেখে বিচার করবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিচার করবে একমাত্র আপনার কলবের দিকে তাকাইয়া। নামাজ পড়ব কার জন্য? হজ করব সেটাও কার জন্য? রমজান মাসে রোজা রাখবো সেটাও কার জন্য? সমস্ত কাজগুলো যেন আল্লাহর জন্য হয়। এমনকি আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, সেটাও কার জন্য বলবেন? সমস্ত কাজগুলা আমরা শুধু আমার রবকে খুশি করার জন্য করব ইনশাআল্লাহ। এমন অবস্থায় যেন আমাদের মৃত্যু না হয় যে অবস্থায় আমার কপালে সেজদা নাই, এমন অবস্থায় যেন আমার মৃত্যু না হয় যে অবস্থায় আমি অসংখ্য অগণিত গুনাহের সাথে জড়িয়ে গিয়েছি, এমন অবস্থায় যেন আমার মৃত্যুটা না হয়। এই ব্যাপারে সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। দুনিয়ার অনেক কাজ আছে, যে কাজগুলো আপনি যদি নিজে না করেন, অন্য কেউ ওই কাজ করাতে আপনার কোনো লাভ হবে না। ঠিক অনুরূপ ভাবে নিজের আমলটা নিজেকেই করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার জান্নাতের ফয়সালা করবেন দুইটা বিশেষ গুণের মাধ্যমে। কয়টা? একটা হচ্ছে ঈমান, দুই নম্বরটা হচ্ছে আমল। ঈমান আর আমল দেখেই আল্লাহ তাআলা বান্দার জন্য হয়তো জান্নাত নাইলে জাহান্নামের ফয়সালা করবেন। ঈমান আর আমলের বিনিময়ে আমাদের জন্য জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। বন্ধু, ঈমানটাকে খুব সুন্দর করার চেষ্টা করতে হবে, খুব সুন্দর করার চেষ্টা করতে হবে। কেননা ঈমান যদি সুন্দর না হয়, আল্লাহ তাআলা আমার চেহারা দেখে আমার জন্য জান্নাতের ফয়সালা করবে কখনো না। আমল যদি না নিয়ে যেতে পারেন, আপনার আর আমার জন্য আখিরাতটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার মানুষ বাজারে যায়, যেমন টাকা নিয়ে যায় ওই রকম বাজার সে ঘরে নিয়ে আসে। ঠিক আখিরাত হলো দুনিয়ার জমিন, আখিরাতের জন্য একটা ক্ষেত। আখিরাত হলো আমাদের চিরস্থায়ী ঠিকানা। ওখানে যাওয়ার জন্য আমাকে এই দুনিয়া থেকেই সদাই গ্রহণ করতে হবে, দুনিয়া থেকে আমাকে বাজার নিতে হবে। যদি দুনিয়া থেকে বাজার না নিতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পরে আর নামাজ পড়ার সুযোগ আছে? মৃত্যুর পরে দান করার সুযোগ আছে? মৃত্যুর পরে সম্পদ আছে, হজ করি নাই, মৃত্যু হয়ে গেলে কি আর সম্ভব? এজন্য হায়াত থাকতে নেক আমল করা দরকার। কত সময় আমাদের অপচয় হয়ে যাচ্ছে, কত সময় আমরা নষ্ট করে ফেলতেছি।
নারী পুরুষ ব্যাপকভাবে গুনাহের ভিতর আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। এমন অনেক গুনাহ জমিনে আছে যে গুনাহগুলো মানুষ গুনাহ মনে করে না। ফজরের সময় জমিনের ঘরগুলা কবরস্থানের মতো রূপ ধারণ করে। ফজরের সময় আজান হলে প্রত্যেকটা ঘরের পুরুষগুলা মসজিদে যাবে, জামাতের সাথে নামাজ আদায় করবে। মহিলারা ঘরে উঠে নামাজ আদায় করবে। আগের দিনের মানুষ অত শিক্ষিত ছিল না, অত জ্ঞানী ছিল না, কিন্তু তারা আল্লাহকে ভয় করছে। সকাল হলে আগে ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। বলেন তো এখন কি ওই দৃশ্যটা আছে? বিলীন হয়ে যাচ্ছে। এজন্য বান্দারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে যতটুকু সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছে, একটা সেকেন্ড সময় আপনি এই পৃথিবীর জমিনে থাকতে পারবেন না। এজন্য হায়াত থাকতে থাকতে কিছু নেক আমল করার দরকার আছে না নাই? কোরআন হাদিসের শিক্ষা দরকার আছে না নাই? কোরআন হাদিস শিক্ষার জন্য যে প্রতিষ্ঠানে আমাদেরকে যেতে হয়, আমাদের বাচ্চাদেরকে ভর্তি করতে হয়, ওই প্রতিষ্ঠানের নাম কি? মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, রওজাতুল কোরআন, এখানে একটা অফকৃত জায়গার ভিতরে একটা মাদ্রাসা হতে যাচ্ছে। ওই মাদ্রাসা সুন্দরভাবে হোক, এটা কি আপনারা চান না? এলাকাবাসী সবাই চান না আপনারা? যদি চেয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জান্নাতের মালিক বানাইবেন। আপনি একটু কষ্ট করে নামাজ পড়বেন। এই যে শীতের দিনে অজু করে, কত কষ্ট করে অজু করে নামাজ পড়তে হয়, এই যে জানের কষ্ট। আর আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে মাল দিয়েছেন, ওই মাল এবং জান, এই দুইটা জিনিস যখন আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে প্রস্তুত করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত, জান এবং মাল, দুইটা জিনিসের প্রয়োজন আছে। এখন পরিশ্রম করবেন, সময় দিবেন, এবং কিছু মালও দেওয়ার দরকার আছে না নাই? দানের হাতটা যে প্রসার করবে, দানের হাতটা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যে দান সত্তার লাইনে এগিয়ে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতেও তাকে বরকত দিবে, আখিরাতেও তার জান্নাতের ভিতরে ভরপুর নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা সাহাবাদের মধ্যে ছিল। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমানওয়ালা মানুষ ছিল, এমন আখলাকওয়ালা মানুষ ছিল। আল্লাহ রাসূলের এত কাছের একজন সাহাবী, ঘরে স্ত্রী, আল্লাহ রাসূলের কলিজার টুকরা সন্তান ফাতেমা অসুস্থ, একটি আনার খাইতে চেয়েছে, একটি ফল খাইতে চেয়েছে। আলী বাজার থেকে স্ত্রীর জন্য একটা আনার ক্রয় করেছে। স্ত্রী ঘরে অসুস্থ, স্ত্রীর জন্য একটি মাত্র ফল কিনেছে। টাকা নাই, অভাব। রাস্তার ভিতরে ভিক্ষুক সামনে হাজির। হে রাসূলের সাহাবা, আলী হে, আমি বড় ক্ষুধার্ত, বড় ক্লান্ত, আমাকে কিছু খাওয়ার জন্য দাও। আল্লাহ রাসূলের সাহাবা তাকওয়াওয়ালা মানুষ, আল্লাহ ভীরু মানুষ, কখনো মিথ্যা বলে নাই, মিথ্যার ভানও করে নাই। একটা জিনিস কাছে আছে তবুও নাই, এই ভাবও প্রকাশ করে নাই। এখন বলে তোমাকে দিব বাকি একটা মাত্র ফল আছে, আচ্ছা যাও তুমি ওখান থেকে অর্ধেকটা তুমি খাও। অর্ধেক কেটে যখন
ওই ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুক বলে, আমার তৃপ্তি হয় নাই, আর একটু দাও, তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে, আমার ভালো লাগবে। আল্লাহ রাসূলের সাহাবা পুরাটাই দিয়ে দিল। মনটা খারাপ করে ঘরের দরজায় যে ঘরের ভিতরে ঢুকে না, স্ত্রী একটি ফল খাইতে চেয়েছিল, ফলটা আনছিলাম অনেক কষ্ট করে, পথের ভিতরে দান করে দিয়েছি। ঘর থেকে বিবি আওয়াজ দিয়ে বলে, প্রাণের স্বামী হে, ভিতরে ঢুকেন, আমি তো সুস্থ হয়ে গিয়েছি। আমি জানি আপনি কেন ভিতরে ঢুকতে লজ্জা বোধ করতেছেন। আপনি মনে করতেছেন ফল আনতে পারেন নাই, কিভাবে স্ত্রীর সামনে যাব, যদি আমি বলি আনি নাই মন খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছে, আপনি মনে হয় কিনতে পারেন নাই, নতুবা হয়তো বাজারে ফল পান নাই, সমস্যা নাই, আমার রাগ নাই, আমি তো সুস্থ হয়ে গিয়েছি। ঘরে স্বামী প্রবেশ করলেন, ঘরের দরজাটা আটকে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূলের কাছ থেকে অন্য একজন সাহাবী এসে বলে, হে আলী ভাই, দরজাটা তাড়াতাড়ি খুলো, আমার মাথা ব্যথা হয়ে যায়, তোমার হাদিয়া তুমি গ্রহণ করে নাও। আল্লাহ রাসূলের মেয়ের জামাই, আল্লাহ রাসূলের কাছের একজন বড় প্রিয় ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলার পরে দেখে একটা ঝুড়ির ভিতরে কিছু আনার নিয়ে এসেছে। বলে, কোত্থেকে আনছো, কিভাবে আনছো? বলে, রাসূলের কাছে একজন ব্যক্তি, খুব বুজুর্গওয়ালা মানুষ, তার বাগানের প্রথম ফল রাসূলকে হাদিয়া দিয়েছিল, রাসূল নিজে না খেয়ে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আলী বলে, নামাও নামাও দেখি তো, এটা আসলে আমার মাল নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফলগুলা একটা একটা করে গণনা শুরু করে দিয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে 9টা গুনেছে, আর একটা কম। আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবী বলে, ভাই তুমি ভুল স্টেশনে মালটা নিয়ে এসেছো। বলে, না, ভুল করি নাই। বলে, এটা তো আমার জন্য না, অন্য কারোর জন্য পাঠাইছে, তুমি হয়তো ভুল শুনেছো। বলে, না, আমি ভুল শুনি নাই। বলে, তাহলে আরেকটা কই? তখন আল্লাহ রাসূলের সাহাবী বলে, আরেকটা কই, তুমি বুঝলা কেমনে? কয়, আমি বুঝলাম কেমনে? আল্লাহর হাবিব তো বলেছে যে দুনিয়াতে কাউকে একটা সহযোগিতা করবে, একটা টাকা, একটা উপকার করবে, তার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন 10টার ব্যবস্থা করে দিবে। একে 10, তো তুমি 9টা আনছো, আর একটা কই? আল্লাহ রাসূলের সাহাবী চাদরের ভিতর থেকে আর একটা ফল বাহির করে সামনে দিয়ে বলে, ভাই আলী, 10টা দিয়েছে, ফলটা এখন আমি গুনে যখন দেখলাম 10, তখন আমার মনের ভিতরে কৌতূহল জাগলো যে আল্লাহ রাসূল তো কমও দিতে পারতো, বেশিও দিতে পারতো, 10টা কেন? নিশ্চয়ই কোনো কৌতূহল আছে, জানতে হবে। তোমার এই কৌতূহল জানার জন্য আমি একটা লুকিয়ে রাখছিলাম, নাও তোমারটা তুমি নিয়ে যাও, 10ই দিছে, তোমার ধারণা ঠিক আছে? বলে, ঠিক আছে, তুমি আসো ভাই, আমাদের সাথে তুমিও মেহমানদারিতে শরীক হয়ে যাও। আল্লাহ রাসূলের সাহাবী ভিক্ষুককে দিয়েছিল কয়টা? কয়টা দিছিল? আল্লাহ ব্যবস্থা করছে কয়টা? শুধু তাই নয়, একে তো 10 পাইছে,
আবার ঘরের স্ত্রী ওই সদকা করার কারণে, দান করার কারণে, যে অসুস্থতার কারণে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়ে যায় কি যায় না? as-sadaqatu taraddul bala, সদকা তো এমন একটা আমল যে আমলের দ্বারা আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা দূর করে দেয়।